আসসালামু আলাইকুম আমার কলজার বোনেরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোন ভালো আছে। তো আজকে বাজারে গেছিলাম, মাত্র আসলাম আর কি। দুজনের ওষুধ কিনতে গেছিলাম, প্রেসক্রিপশন দিয়ে ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসছি, কিন্তু আরও ওষুধ লাগতো, তো এই জন্য আরও ওষুধ নিয়ে আসছি। মেডিসিনের দাম এত বাড়ছে, ওষুধের দাম কি পরিমাণ বাড়ছে আপনাদেরকে বুঝাইতে পারবো না। ওষুধের প্রতি পাতা পিসে 20 টাকা 30 টাকা করে বেড়ে গেছে। আর আজকে 3000 টাকার উপরে ওষুধই কিনছি দুজনের। ওদের সব সময় আল্লাহ 30 দিন ওদের ওষুধ খাইতে হয়, 2 বেলা 3 বেলা করে ওষুধ খাইতে হয়। তো ডাক্তার দেখাই কিন্তু গাইছে, ডাক্তার দেখাইয়া ওই দিন গেছে 4000 টাকা, আর আজকে শুধু ওষুধ কিনতে গেছে 3000 টাকা, 15 দিনের ওষুধ। আর সামান্য কিছু বাজার টাজার করে নিয়ে আসি। আর কি বলবো, জিনিসের এত দাম। আর আগে 500 টাকা হইলে কত বাজার করে লেছি। দেখি কি কি নিয়ে আসছে আপনাদেরকে একটু দেখাই দিই। কলা আনছি, কলাগুলো একটু বড় সাইজেরই, 50 টাকা হালি, 2 হালি আনছি, 100 টাকা নিচ্ছে। আর এই যে আপেল 240 টাকা কেজি আপেল, 1 কেজিতে একটু বেশি। এখানে আনছি রুটি বন্ধ, এই যে কলাগুলোকে খাওয়ানো লেগে এই রুটিগুলো আনছি, পাচিনের রুটি। জিনিসের এত দাম কি বলবো, কিছু একটা জিনিস কিনতে গেলে 10 বার পাবি। আর খাবিটা বলতেছে আজকে 2 দিন ধরে চাল মুড়ি খাইবো, তো এখানে আবার মুড়ি মাখা নিয়ে আইসি। এই যে মুড়ি মাখা বলে ডালমো, একটা বল নিয়ে আসো। আর এই যে মুসা খাতে যার জন্য আবার আঙ্গুরও নিয়ে আইসি। মুসার অ্যান্টিবায়োটিক খায়, শরীর অনেক দুর্বল। এই যে আঙ্গুর নিয়ে আসি, এই কটা আঙ্গুরের দাম 200 টাকা। এগুলো আঙ্গুর 520 টাকা কেজি। মালটা 200 টাকা কেজি। এখানে 300 টাকা মালটা আনছি, 1.5 কেজি আর কি। আর এই যে দেখেন ওষুধের বস্তা, এটি ওষুধের বস্তা, এটি ফুচকা, একটা ইয়া দাও। এই যে প্রেসক্রিপশন নিয়ে গেছি, ডাক্তার দেখাচ্ছি তো সব ওষুধ নিয়েই নেই। 4000 টাকা নিয়ে গেছি, 1600 টাকা বিজেট দিয়ে দিচ্ছি। সেদিন আসা যাওয়া গাড়ি ভাড়া গেছে, আর অল্প কিছু ওষুধ আনছে, আমার 4000 টাকা গেছে ওদিন। টাকার সাথে জন্য ওষুধ আনতে পারি না। তো দেখেন আমার কিছু সামান্য বাজারে আমার কতগুলো টাকা শেষ। আর এই যে মেডিসিন দেখেন, এটা হলো গ্যাসের সমস্যা, ওদের গ্যাস্ট্রিকের ওষুধ। আর এই মুসার জ্বর ঠান্ডা অ্যান্টিবায়োটিক। এই যে দেখেন গ্যাস্ট্রিক, মোনাস, ইরাসেট। এই যে ব্রেনের জন্য এই ওষুধটা খায় সবসময়, এই ওষুধটা পাতা 260 টাকা। অনেক দাম ওষুধের, কি বলবো। এগুলো হলো মুসারগুলা, মুসার এখানে 1000 টাকার ওষুধ। মুসার অ্যান্টিবায়োটিক কিছু দাম পড়ছে বেশি, আর অন্যান্যগুলোর দাম। এই ফাইলটার দামই তো কত, এইটাই 300 টাকা, 20 টাকা কম লাগছে। এগুলো হলো মুসার ওষুধ, কি কম ওষুধ কিনতে কিনতে আমার জীবন চেষ্টা করে যেতে আসছে। আর এই যে আমার মাইয়ার ওষুধ দেখেন, মুসার কিন্তু হেঁটে আনছি, মুসার কিন্তু 4 বছর 4,000 টাকা মতো গেছে না, বললাম না। এই যে মাইয়ার ইজি হিলারটা নিতে হয়। মাইয়ার অ্যান্টিবায়োটিক, এবার স্প্রে, এই যে মোনাস্ট্রেন, টাইলকটেন, জানেনই তো ওষুধের দাম, বেলেন্টি, ইবাটিন। মাইয়ার এখানে 2000 টাকার ওষুধ, 2040 টাকা। জীবনটা কোথায় যায় দাঁড়ালো দেখছেন, জিনিসপত্রের এত দাম বললে শেষ করতে পারবো না। বাকি দাও চালমুড়ি ডালি হইয়া শেষ নেই। বেকারগুলো ডাকাতে সাইকেল থেকে বেকারগুলো চালাই খাওয়ানো দিচ্ছি। তাই চালমুড়ি এখানে 50 টাকা জালমুড়ি আনছে, অনেকগুলো দিচ্ছে এই বেটায়, বেটা অনেকগুলো দেয়। আর ওগুলো
হলো ফুচকা বর, এই যে ফুচকা ওদের পছন্দের খাবার, এটি পরে বানাই দিব। হ্যাঁ আমি মুড়িটা খাই নেই রাখ দিবা। মোবাইল দে, এটা নষ্ট করে লাইছে, জাউরার ভিতর সব খুন করে লাইছে। এখানে রান্না বসাইছি গুড়া মাছ, চাপিলা আর হইলে গিয়া চান্দা মাছ শসা দিয়া বসাইছি আর কি, মাখিয়ে বসাইছি। আর এই ঝোলটা একদম শুকাইলাম, এটা দুপুরের রান্না আর কি। তো এখানে এটা হইতেছে, আর আরো কিছু রান্না করতেছি। আর এই যে এখানে এক মোটা লাল শাক আনছি, লাল শাকটা এখানে সিদ্ধ করে নিলাম আর কি, সিদ্ধ হয়ে গেছে, এটা বাগার করবো আর কি। তো একটা কড়াই বসাই নেই, রসুন কুচি দিয়ে দিই, আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম শাক সিদ্ধর বেলা, একটু তেল দিয়ে দিই শাক বাগার দেওয়ার জন্য আর কি। আর এখানে রান্না করছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করছি, গুঁড়া লাউ, এই গুঁড়া চিংড়ি আর কি। শাকটা বাগার করে নিলাম। আর বলতে লেছিলাম এখানে ইয়া করছে, একটা লাউ আনছিলাম সকালবেলা, লাউটা অনেক কচি, তো লাউ দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করছি। আর এখানে লাল শাক ভাজি করলাম, আর ওইলে গিয়ে গুঁড়া মাছ দিয়া শসা দিয়ে রান্না করছি। তো আজকে দুপুরে রান্না বান্না এগুলাই ছিল আর কি আমার। এই তো গুঁড়া মাছটা একটু লাড়া দিয়ে দে, তারপর চুলাটা ফুল বাড়াই দেব, একটু কমায়া সিদ্ধ করে নিলাম। এখন জলটা শুকাই লাগবে, তো এই জন্য চুলা বাড়াই দিব। 1800 দিয়ে দিলাম, পরে ধনিয়া পাতা নামাই নিব। ধনিয়া পাতা দিয়ে দিছিলাম, এই যে দেখছেন আমি একদম শুকাই লেছি না জলটা, ধনিয়া পাতা দিয়ে দিছি, এই যে ধনিয়া পাতা। এখন নামাই নিমু। তো আমার দুপুরে রান্না ছিল চাপিলা মাছ আর চান্দা মাছ দিয়ে শসা আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিছি আর কি এগুলোর ভিতরে। আর এখানে আছে লাল শাক ভাজি আর হলো লাউ, এই 3টা আইটেমই দুপুরে রান্না ছিল। আর হলো সাদা ভাত, আর এই যে ভাত রান্না করছি এখানে। আজকে কি কাম হয়েছে, ভাত ঠিকা দিতে যায় সব ভাত পড়ে গেছে। নামাজ কালাম শেষ করলাম, ভাত বেড়ে নিব, ভাত খাবো। গোসল করলাম, গটর গুছায় গোসল করলাম, নামাজ পড়লাম, তারপরে এখন আসলাম খাইতে। আজকে কয়টা দিন ধরে ঘরের ভিতরে কি আলি কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে। দোনোরা একসাথে অসুস্থ, দোনো ভাই বোনেরই শরীর ভালো না। গতকালকে ডাক্তার দেখাইলাম। শাক নিলাম একটু, গুঁড়া মাছ, একটু লাউ নেই, একটা বড় প্লেটে নিয়ে নিছে একবারে। খাওয়া শুরু করলাম। আজকে অনেকদিন ধরে ঠিক মতো ভিডিও বানাই না, ভিডিও ঠিকভাবে ছাড়া হয় না। আব্বু
আমার ফ্রিজেতে কাঁচামচ এনে দাও পানি আতায় না তোমার এমনি জ্বর আছে বাবা পানি আতায় না বুলো পানি ধরবা না অনেক জ্বর ওই বক্সের ভিতরে হলুদ মুক্কা বক্স না কাঁচামরিচ ছাড়া খাইতে ভালো লাগে না আজকে কয়টা দিন ধরে ভিডিও তো ঠিক মতো দেই না তারপরে নেটের হলো এক সমস্যা ঠিক মতো কারো ভিডিও দেখতে শেষ করতে পারতাছি না আর এদিকে তো বললামই দুইটা প্রচণ্ড অসুস্থ আজকের দিনটা যে কিভাবে কাটছে ঠিক মতো ভিডিও না দিতে পারলে কারো ভিডিও না দেখতে পারলে কিছুই আগায় না রুয়ের ভিতরে যেমন খাওয়ান ঢুকে না আজকে এই অবস্থা লেবু নিয়ে নে টুকটাক লাগবে ভালো লাগবে আমাদের এখানে এখনো নেট ঠিক হয়নি বাসায় এতদিন ডাটা চালাইছি তারপরে ওয়াইফাই নিছি নেওয়ার পরে এখন সারাদিনই ওয়াইফাই নেটওয়ার্কের বেটারে সারাদিনই ফোন দিতে হয় ভাই নেট দেন বিশ্বাস করেন কালকেও আমার নেট দেয়নি নেট না দেওয়ার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না কালকে বিকালে আমার নেট দেয়নি আর যাই একটু নেট আইসে ওয়াইফাই মানুষ চালাইব যারা লাইন দিছে তারা ফাইজলামি করে ওরাই ঠিক মতো লাইন দেয় না গুড়া মাছগুলা গাড়া গাড়া লাগে বেশি গুড়া আছে আমার আপুরা ভাইয়ারা আপনাদের সামনে খাওয়া দাওয়া শেষ করলাম এই যে এই কটা খাইতে পারবো না অনেক চাল লাগতেছে তো কলজার বোনেরা কলজার ভাইয়েরা ভিডিওটা এখানে শেষ করলাম কলজার বোনেরা তোমরা ভুলে যাও না ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ